খাওয়া ভালো শরীর পক্ষে, এই জন্য এটা জানে ব্যাপার। ডাক্তারি সিলেকশন চলছে। আমি কচুরি খেতে ভালোবাসি বলা ভাই। মাছ আড়ত আছে, মাছ আড়তে যাবো। গলদা চিংড়ি সাইজ দেখো, দুটো করে দিল। আমরা যাবো পুরো সমুদ্রের যে শেষ মাথা, মৌসুমী আইল্যান্ডের শেষ মাথা। দীঘায় এরকম পানি নেই। তো কিছু করে মধ্যে ভিডিও করবো, সন্ধ্যে আমার আগে বেরিয়ে যাবো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে তোমাদেরকে দেখাবো মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডের যে ভিউ, আর মৌসুমী আইল্যান্ডে এসে কোথায় থাকবে, কোন হোটেলে থাকবে, সেসবগুলো মানে এই ভিডিওর সাথে শেয়ার করবো। অবাইদুল আছে এই যে, আর এই বিঘা কিছু বলে দাও। আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড, এখন বাজে 12টা। আমরা বেরিয়ে যাচ্ছি, আশা করি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবো। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। আমাদের ব্লগ মানে একটা ব্লগ বানাচ্ছি, ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা প্লেয়ার যে 4 জনা খেলি একসাথে, সেই 4 জনা ঘুরতে যাচ্ছি। আমরা পেট্রোল নিচ্ছি পাম্পে এসে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমাদের তেল নেওয়া হয়ে গেল, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা ছিল খড়িবাড়ি পাম্প। এই যে বিগি ভাই আর টাইম ভাই আছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময়। তো এই হাতিশালার এখানে এসেছি, এসে এখান থেকে খেয়ে, এখানে একটা ভালো হোটেল ভাই বলছে এখানে একটা ভালো হোটেল আছে, তো এখান থেকে খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হোটেলে খাবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দাও। খাচ্ছি তো মাংস ভাত ভালো, এখানকার কোয়ালিটিটা খুব ভালো, আর এখানে মাংসের কোয়ালিটিটা খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে একটানা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা গাড়ি চলে, তারপরে আবার এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নেবো, চা খাবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন রাস্তা কি ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের গাড়ির ক্লাস হঠাৎ করে একটু প্রবলেম দেখাচ্ছিল, বলা ভাই চালাচ্ছিল, প্রবলেম দেখাচ্ছিল, একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমটা ঠিক করে নিচ্ছি, অনেক প্লেট আছে তো, যদি বাই চান্স কোনো প্রবলেম হয়ে যায়। আমাদের এই মিস্ত্রি ছেড়ে দিয়েছে। মিস্ত্রি এটার নাম কি? হ্যাঁ হারাত। ঠিক আছে, হবে, আর কদিন পরে মিস্ত্রি হয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে। কত দেবো? কত দেবো? 10 টাকা। আমরা পাক্কা ড্রাইভ করে 120 কিলোমিটার চলে এসেছি। যত সম্ভব এটা কাকদ্বীপের আশেপাশে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে আমরা আপাতত রেস্ট নিচ্ছি। এই কুলফি কাকদ্বীপ এখান থেকে কতটা? 20 কিলোমিটার। ওই 20 কিলোমিটার মানে আশেপাশে। যাই হোক, এই আছি। এবার এখান থেকে মানে ফ্রেশ হবো, এখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো আবার এখান থেকে। আর কত কিলোমিটার ভাই যেতে লাগবে আমাদের? আর পুরো 60 কিলোমিটার। আর পুরো ডেস্টিনেশন 60 কিলোমিটার। আমরা 50 কিলোমিটার গিয়ে আবার ডান দিকে টার্ন নেবো। মানে এখন আছি আমরা কোথায় এসছি, এখন ভিকি ভাইয়ের মুখ থেকে শুনে নাও। ভাই কোথায় এসছি আমরা? এটা মানে ওখান থেকে ঢুকলাম, বললাম না ঢুকে হুজ্জুতের ঘাট। হুজ্জুতের ঘাট ভাই, হুজ্জুত মানে কি? আমি তো বুঝতেই পারছি না, মানে এটা ঘাট। এটা ঘাট। ওই যে দেখতে পাচ্ছ, ওইদিকে দেখাও, ওই যে দেখতে পাচ্ছ ওই গাছের ওই সাইডে, ওই যে গাছগুলো, এই আইল্যান্ড, ওখানেই যাবো আমরা ওই সাইডে। না হুজ্জুত মানে কেমনটা ভূতের নাম মতন লাগছে না, অরিজিনাল হুজ্জুতের ঘাট। এটা তো আমি বলতে পারবো না হুজ্জুতের ঘাট, আমার ভিকি ভাই ভালো জানে। আর এই দেখো এই ফেরিঘাট, এই যে আছে সবাই এখানে। এবার আমরা এখান থেকে চলে যাবো। যে ফেরিঘাটে এসেছি, ফেরিঘাটের টাইম টেবিলটা দেখে নাও। এখানে এই যে আছে সকাল, দুপুর আর রাত্রে, এই টাইমে ছাড়ে। আর এই দেখতে পাচ্ছ, নামছি, দেখো। তো ওই আমাদের বাইক উঠে গেছে, ওই যে বিকি আছে ওখানে, আর আমি নামছি। আমরা ফেরিঘাট থেকে নৌকা করে নেমে এই ভিতরে একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে বিকি ভাই আছে, আমরা যাচ্ছি এখন আইল্যান্ডের মধ্যেই বাইক চালাচ্ছি। এটা আনন্দ খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি কেমন শীতও লাগছে। দেখো, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। আমরা এই যে কিনারায় দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, এর থেকে আর অনুভূতি আর কি হতে পারে এর থেকে। আর এই যে বিচ আছে দেখতে পাচ্ছ, এই নৌকা, আর এগুলো হচ্ছে মানে রুম। ঠিক আছে, আমার যত সম্ভব আমাদের হোটেলটা হয় সামনের দিকে হতে পারে, ওই জন্য আমরা সামনের দিকে যাবো। লোকেশন দিয়ে দিয়েছে, সেই লোকেশনে যাচ্ছি আমরা। আর এই দেখতে পাচ্ছ এই বিচ আছে, আর এইসব বসে আছে। মানে অ্যাকচুয়ালি এখানকার নাইটের প্লেসটা খুব সুন্দর। এখানে নাইটের প্লেসটা খুব সুন্দর। এই যে আমাদের হোটেল, এই আমাদের বাইকগুলো হোটেলে নামাচ্ছে। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে লাইট কালেকশনটা ভালো, এখানে ইভিনিংটা ভালো। আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে দেখো এই নামাচ্ছে বাইক। তো অ্যাকচুয়ালি এটার থেকে অনেকটা ডাউন, তো বাইক নামাতে হবে, আবার ধরে তুলতে হবে। এটা দেখো, সুইমিং পুল আছে,
আর এই টেন্ট আছে উপরে, এই দেখো। আর এই বাইক রাখছে, এই হচ্ছে এখানে লাইট কালেকশনটা দেখে নাও। আমরা যেখানে এসেছি এখানে এন্ট্রি করতে হয়, তো আমাদের বিকি এন্ট্রি করছে, এবারে আমাদের রুম দেবে, রুমে থাকবো। অ্যাকচুয়ালি রুম বলতে টেন্ট দেবে, টেন্টে থাকবো। এই যে বিকি এন্ট্রি করছে। ভাই কিছু বলবে? দেখো এখানে আসলাম, আসার পরে এখানে আজকে এখন সন্ধ্যের নাস্তা দিল, পাকোড়া আর মুড়ি। আচ্ছা, এবারে যদি চিকেন পাকোড়া কেউ না খাও, ভেজ পাকোড়ারও ব্যবস্থা আছে। এই যে চিকেন পাকোড়া দেখতে পাচ্ছ, এই যে আছে আমার ভোলা ভাই। আমরা প্রথমে এসে ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম, তারপর এখন পাকোড়া আর মুড়ি, এরপর চা, তারপর বাড়িতে কি হবে চিকেন। আর এখানে ফুল বাবাল হচ্ছে, ফুল বাবাল, এই দেখতে পাচ্ছ। মানে অটোমেটিক গান চলছে, পাহাড়টা কাঁপছে, নাচবো, পরে নাচবো আমরা, সেটা তোমায় দেখাবো ভিডিওটা। আমরা যে মৌসুমী আইল্যান্ড এসেছি, এখানে রাত্রের ডিনারটা তোমার সাথে শেয়ার করলাম। এখানে কি কি আছে ভাই? আমরা ডিনার খেতে বললাম, বড় বড় আলু ভাজি, ডাল দিল, ভাত দিল, চিকেন দিল। আমরা চিকেন নিয়েছিলাম, মটন আছে কিন্তু মটন আমরা নিয়ে চিকেন নিয়ে। এই আছে চিকেন, আলু ভাজি আছে, আলু ভাজি না ওটা ফ্রেঞ্চ ফ্রাই ভাই, ফ্রেঞ্চ আর ডাল, আলু ভাজি, আলু ভাজি। সকালের ব্রেকফাস্টটা দেখা। এই যে ব্রেকফাস্টে লুচি, আলুর দম, ডিম, মিষ্টি আছে, বিকে আছে, কচুরি খাইনি তবু আপনি খাবো। কচুরি খেতে ভালোবাসে বলা ভাই। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট মৌসুমী আইল্যান্ডের প্যাকেজের সকালের ব্রেকফাস্ট এই হবে। দুপুরে লাঞ্চ কী হবে ওটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে সকালবেলা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে ডাব। এই দেখো, এই যে ভোলা ভাই বিকি ভাই আছে, ওয়েলকাম ড্রিঙ্ক ডাব দিয়েছে। এই ডাব শরীরের পক্ষে ভালো ডাব, হ্যাঁ ডাব খাওয়া ভালো শরীরের পক্ষে, এই জন্য এটা জানে ব্যাপার, ডাক্তারি সিলেকশন হয়েছে। এটা ওয়েলকাম ড্রিঙ্ক, মর্নিং এর ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা 4 ভাই মিলে ঘুরতে বেরিয়েছি গ্রামের রাস্তা। এর ভিতরে কি আছে দেখবো, একটা মাছ আড়ত আছে, মাছ আড়তে যাবো আমরা। দেখতে পাচ্ছ এই রাস্তা, আর এই আসছে আমাদের বিকি ভাই। আমরা কোথায় যাচ্ছি ভাই? আমরা যাবো পুরো সমুদ্রের যে শেষ মাথা, মৌসুমী আইল্যান্ডের শেষ মাথায়, ম্যানগ্রোভ অঞ্চলে। আর এখানে বাইক নিয়ে আসে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমরা ঘুরতে পারবে, বাইক যেখানে সেখানে যেতে পারবে। আর এখানকার রাস্তা মানে এটাই ধরো মেন, মানে এখানকার মেন রাস্তা এটাই। দেখতে পাচ্ছ তো আমাদের যেরকম পাড়ার রাস্তা, এখানে এটা মেন রাস্তা, ওই জন্য এখানে গাড়ি চলে না, 4 চাকা তো চলেই না, টোটো চলে। তো বাইক নিয়ে আসা সবথেকে সেফ। এটা কোথায় এসেছি আমরা ভাই? মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অঞ্চল। এখানে গাছগুলো দেখে, এই গাছগুলো দেখো, একভাবে হাওয়া, একভাবে হাওয়া। মধ্যখানে এই গাছগুলো দেখো, আর ওদিকটায় আরো গাছ আছে দেখো। এখানে হ্যাঁ, এখানে পিকচার খুব সুন্দর উঠবে। তবে আমরা আসবো, আমরা এখন আছি এই 3 জন আছি, দায়েম, আমি, বিকি আর ভোলা ভাই আছি, 4 জন আছি। তো আমরা এখানে আসবো বিকেলবেলা আসবো, মানে ফটোশ্যুট ভিডিও শ্যুটে বিকেলবেলা আসবো। এখন জাস্ট একটা ভিডিও করছি, ব্লগটা বানাচ্ছি। তো তোমরা কেউ যদি আসো এখানে আসবে, এই প্লেসটা খুব সুন্দর। আমরা বলেছিলাম না যে কাছ থেকে দেখাবো কেমন। এই দেখতে পাচ্ছ, এটা একটা নৌকা আছে, বড় নৌকা, আর এগুলো ছোট আছে। আর এই যে গাছ আছে, আর এই সাইডটা দেখো, এখানে অনেক আছে। আর এই আমাদের 3 জন আসছে, এই 3 জনে দেখতে পাচ্ছ এই গাছ আছে, আর এই শামুক, ছোট ছোট শামুক আছে। স্লিপ ভাই, ভোলা ভাই আসার খেয়ে পড়ে যাচ্ছিল। আমরা 4 ভাই সমুদ্রে লেগে গেছি। এই যে বিকি ভাই কিছু বলবে, সমুদ্রের হাফ মাথায় আছি। ওইদিকে দেখাও, ওই যে বিচ, এই যে বিচ দাঁড়িয়ে আছে, পানি দেখো ক্রিস্টাল ক্লিয়ার। দীঘায় ওরকম পানি নেই, দীঘায় আমরা অনেক দূরে গিয়েছি না, দীঘায় পানি আছে, ঢেউ আছে, এখানে ঢেউ নেই, কিন্তু পানি পরিষ্কার, পানিটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার পানি, ক্রিস্টাল ক্লিয়ার। ঠান্ডা লাগবে। দুপুরে লাঞ্চ হচ্ছে ভাই, কি লাঞ্চ হচ্ছে আমাদের? ভাত দিল, এই যে ছোট ছোট আলু ভাজি, সমোসা, আর সব থেকে জিনিস গাজর, যেটা আমাদের এখানে হয়। আর এই যে বাঁধাকপি ঘ্যাট আছে, গলদা চিংড়ি সাইজ দেখো 2টো করে দিল। আর এই যে বাঁধাকপি ঘ্যাট আছে, চাটনি পাপড় আসবে, তারপরে মিষ্টিও আসবে। এখন আমরা রুম ছেড়ে দেবো, এটা আমাদের হোটেল আছে, আর আমরা চেক আউট করবো। এখন করিনি, এই ভোলা ভাই আছে, এই বিকি ভাই আছে, ডাইম ভাই আছে, এখনও আমরা চেক আউট করিনি, চেক আউট করে দেবো। মানে এখন আমরা পিকচার তুলছি, পিকচার তুলে মানে আমাদের তো সূর্য একটু আছে, তো এটা ডুবে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, মানে সন্ধ্যার সময় এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের প্ল্যান ছিল কালকে যাওয়ার, কিন্তু কালকে যাবো না, আমরা আজকেই বেরিয়ে যাবো। এই ফটোশ্যুট চলছে, এই অবায়দুল্লাহ আছে। আমরা বেরিয়ে যাবো কখন? কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো, সন্ধ্যে লাগার আগে বেরিয়ে যাবো। আমরা যে মৌসুমী আইল্যান্ডে এসেছি, মৌসুমী আইল্যান্ডে এখানে সব মাছ ধরতে গেছিলো, মানে মাঝখানে মাছ ধরতে গেছিলো, এই মাছ নিয়ে আসছে, দেখো এই মাছ নিয়ে আসছে। মাছ কি মাছ তোমাদের দেখাবো, কি মাছ।
এই উপরে নিয়ে যাচ্ছে দেখো, মেবি সময় চিংড়ি মাছ হবে, ঘুষো চিংড়ি না কি বলে না, ওটা হবে। এর বিচ দেখতে পাচ্ছ, আর এই যে হোটেল স্কাই ডিলাক্স এই হোটেল আছে, আর এই ভিতরে যেতে হবে। আর আমরা ছিলাম এই ট্যান্ট আছে, আমরা ছিলাম এই ট্যান্টে ছিলাম, ঠিক আছে। এই যে ট্যান্ট দেখতে পাচ্ছ, ট্যান্ট, এই ট্যান্ট এখানে টেন্টের ভাড়া তোমার ফুল প্যাকেজ পার হেড 1100 টাকা এরকম ভাড়া, ঠিক আছে। এই যে আছে আমার ভাই, আমার ভাই আছে, এই যে এটাই আমরা যাচ্ছি। আমার চশমা কথা রেখেছিস? আমরা রুম ছেড়ে দিয়েছি, এবার আমরা বাড়ি চলে যাব। দেখো এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার আজান দিয়েছে, এই আসছে, আমরা রেডি বাড়ি বেরোনোর জন্য। ভালো ভাই কিছু বলো। আমরা এখানে কাল থেকে আজ পর্যন্ত অনেক এনজয় করেছি, ভালো এনজয় করেছি। এদের সার্ভিসও ভালো, সব দিক থেকে খাওয়া দাওয়া সব দিক থেকে ভালো, এদের কোয়ান্টিটিও ভালো, খাবার আসলে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তোমরা এই আসবে গাইজ, এর সঙ্গে যোগাযোগ করবে, কত ফ্যাসিলিটি পাবে সব পেয়ে যাবে। তোর নাম কি? নাজমুল শাহ। নাজমুল শাহ খুব ভালো ছেলে।